রকমের বিভিন্ন রকমের জিকির আজকার রয়েছে, যেমন 6 লতিফার জিকির ফাজাইল আমলে তবলিগি নেশা, সেখানে 6 লতিফা আছে বলছে ভিতরে 6টা। তারপরে জিকির ফাসান ফাসের জিকির, মাশাআল্লাহ নাম তো জানছেন আপনি। হ্যাঁ, নাম ছাড়াও জিকিরের বিভিন্ন ধরন। পুরা কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে বলছে জনগণের জিকির। এটা আম লোক যারা একবারে প্রাথমিক পর্যায়ে আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত জিকির। আর যারা একটু খাস হয়ে আসছে তাদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ। হ্যাঁ, আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহ আল্লাহু। আর তারপরে আখাসু খাওয়াসিল খাওয়াস, ওদের কিতাব আছে, সুফিদের কিতাব থেকে ভাষাগুলো বলছে আখাস খাওয়াসিল খাস, খাসের মধ্যে খাস, খাস একবারে লোক যারা একেবারে সুফিদের এই পীর মুরিদের কোর্সে গিয়ে অনেক দূরে পৌঁছে গেছে, ফানাফিল্লা হয়ে গেছে। হ্যাঁ, তাদের জিকির হচ্ছে হু 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 হু। তারা আল্লাহ বলা দরকার নাই, ইল্লাল্লাহ বলা দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলা তো দরকারই না, ওগুলো তো আম লোকের জিকির। তো বিদাতীদের যে সুফিদের যে জিকিরগুলি রয়েছে বহু রকমের, কুল্লুহা বিদআউন, সবগুলি হচ্ছে বিদাত, ওয়া মুহদাসাত, আর নব আবিষ্কৃত। কেন ওদের বিদাতগুলি বিদাত? লিআন্নাহা মুখালিফাতুল লিল আযকারিল মাশরুআ, কারণ শরীয়ত সম্মত জিকির সমূহের বিপরীত সে জিকিরগুলি। একটিও কোরআন হাদিসের জিকির না। ফি সিয়াগিহা, বাক্যের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের জিকিরগুলি সে একটিও করে না। যদি করে তো কিছু বিদাত মিশাবে। যদি ইউনুস আলাইহিস সালামের দোয়ারও জিকির করে তো ওটার নাম কি দিবে? খতমে ইউনুস। পড়বে কতবার? 100 লাখ, যাতে করে বিদাত হয়। বুঝা গেছে? এই 100 লাখ করার অধিকার কে দিল? আর ওর নাম খতমে ইউনুস। এই এতবার পড়লে খতমে ইউনুস হয়, মানে ইউনুস আলাইহিস সালাম এত খতম দিয়েছিলেন নাকি? শয়তানকে শুধু বাক্যের ক্ষেত্রে সুবহানাল্লাহর জিকির নেই তাদের, আলহামদুলিল্লাহ জিকির নেই, আল্লাহু আকবার জিকির নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি না, জিকির নেই। করলে কিছু বাড়াইবে, হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম বাড়াইবে, তারপর জিকির করবে। এই ক্ষেত্রে আমি বলছি না যে নাজায়েজ, কিন্তু আপনার কতটা মহব্বত রাসূলের উপর, যে রাসূলুল্লাহ যে বাক্য দিয়ে জিকির করলেন ওই সেগা, ওই বাক্য আপনার পছন্দ হইল না, রব্বি মিন কুল্লি যাম বাড়াইবেন। আর বড় বড় হুজুররা, বড় বড় বক্তারা বাড়িয়ে বাড়িয়ে বলছে, মজা লাগছে। ওইটাই জানাই নেই, কারণ জনগণ জানেই না যে এটা হাদিস আছে কি নেই। বললে আশ্চর্য লাগে, প্রথমত মানতে রাজি হয় না। এত বড় আলেম ওলামারা, হুজুররা, এত বড় বক্তারা বলছে, আল্লামারা বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। একটি হাদিস দেখা না তো যে রব্বি মিন কুল্লি যাম হাদিস আছে। অর্থ ভালো হইলেই বাড়ানো যাবে না। ওয়াহাইয়াতিহা, ধরনের ক্ষেত্রে, ধরন অন্ধকারে চোখ বন্ধ করে, এই যে লতিফা ধরন, বিভিন্ন ধরনের জিকিরগুলি। আওকাতিহা, সময়ের ক্ষেত্রে, এই সময়গুলিতে জিকির, খাস খাস সময় বেঁধে নেওয়া যায়, এই সময় জিকির।